থাম্বনেইল ডিজাইন যা এখন অনেকেরই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনি ভালো কন্টেন্ট তৈরি করছেন, ভালো স্ক্রিপ্ট লিখছেন, কিন্তু আপনি ভালো থাম্বনেইল তৈরি করতে পারছেন না। সো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে খুব সহজেই একটি প্রফেশনাল মানের মিউজিক ভিডিওর থাম্বনেইল তৈরি করতে পারবেন। সো আপনি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আশা করা যায় যে আপনার থাম্বনেইল ডিজাইন নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা থাকবে না। আপনি এক ভিডিওতেই সম্পূর্ণ প্রসেসটি শিখে নিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের মোবাইল থেকে আমরা এই যে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে, আমরা এটাকে প্রথমে ওপেন করে নিব। সো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, পিক্সেল অ্যাপটি ওপেন করার সাথে সাথেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। সো আমরা থাম্বনেইলটি ডিজাইন করার জন্য প্রথমে এইখানে 3 ডট দেখতে পাবেন। 3 ডট থেকে ইমেজ সাইজে আসবেন। আসার পর এইখানে আপনারা থাম্বনেইলের সাইজটি দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো তারপর দিয়ে আমরা এটাকে ওকে করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের থাম্বনেইল সাইজটি চলে এসেছে। সো এখন আমরা এখানে আমাদের থাম্বনেইলের যে ইমেজগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ক্যারেক্টার ইমেজ, সমস্ত ইমেজগুলো এই ড্যাশবোর্ডটাতে কাস্টমাইজ করব। সো আমাদের থাম্বনেইলটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব। সো এখানে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা মিউজিক ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে আমাদের ডাউনলোড ফোল্ডারে আসছি। এইখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব। সো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে ইম্পোর্ট করে নিচ্ছি। সো আমরা প্রথমে এটাকে ইম্পোর্ট করে নিব। ওকে, তারপর আমরা এটাকে সাইজটা বড় করে দিব। বড় করে আমরা এটাকে এখানে বসাইলাম। তারপর আমরা এখানে কি করব? সো আমাদের টেক্সটগুলো লেখার জন্য এখানে আমরা একটি শেপ নিব। সো আমরা এই আইকনটিতে ক্লিক করে ড্রোতে চলে যাব। ড্রোতে আসার পর আমরা এগুলোকে ফুল করে দিয়ে স্ক্রিনে একটা ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি শ্যাডো তৈরি হয়ে গেছে। তারপর ওকে। সো এখন আমরা এটাকে ফুলফিল করে দিব। ফুলফিল করে এইটার কালারটাকে আমরা চেঞ্জ করব। সো প্রথমে এরকম দিয়ে দিলাম। এখন আমরা এটা কালারটাকে চেঞ্জ করব। এইখান থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটিকেও সেম কালার দিয়ে দিব। সো আমরা এইখানে কালার থেকে এই সেম কালারটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এগুলোকে লক করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ দেখা যাচ্ছে। সো আমরা এই অংশটুকু রিমুভ করব। সো তার জন্য কি করব? আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখান থেকে আমরা ইরেজে যাব। ইরেজে এসে আমরা এইটাকে ফুল করে দিব আর এটাকেও ফুল করে দিব। হালকা একটু কমাই দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করব? এইটাকে ধরে এভাবে মার্কস করে দিব। সো দিয়ে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে একটু অংশ দেখা যাচ্ছিল, সেটা কিন্তু এখন আর এখানে দেখা যাচ্ছে না। সো আমরা এখন কি করব? আমরা এই শ্যাডোর কালারটি আর একটু ডিপ কালার করে দিব। কালার থেকে এটাকে আমরা একটু ডিপ কালার করে দিচ্ছি। ওকে, তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটিকেও ডিপ কালার করে দিব। ওকে, সো বন্ধুরা, আমরা এখন এইখানে আমাদের যে ইমেজ রয়েছে, আমরা সেই ইমেজগুলিকে এখানে ইনপুট করব। সো প্লাস আইকনে যাব, তারপর গ্যালারি,
এখান থেকে যে ক্যারেক্টারের ইমেজটি রয়েছে আমরা সেই ক্যারেক্টারের ইমেজটি এখানে নিয়ে আসব। ওকে, তারপর আমরা এটাকে সাইজটাকে ছোট করে এইখানে পজিশন মতো বসাই দিব। ওকে, সো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা এখন এই ছবিটির নিচে একটি লাইটিং ইফেক্ট নিয়ে নিব, যাতে আমাদের থাম্বনেইলটাকে আরও প্রফেশনাল মনে হয়। সো আমরা কি করব, গ্যালারি থেকে আমরা একটি লাইটিং ইফেক্ট নিয়ে নিব। সো আমরা এই যে এই লাইটিং ইফেক্টটিকে নিয়ে নিব। ওকে, নেওয়ার পর আমরা এটাকে এই ছবিটির নিচে দিয়ে দিব। লেয়ার অপশন থেকে এটাকে ধরে আমরা একদম নিচের দিকে দিয়ে দিব। সো দেওয়ার পর আমরা এটাকে হালকা একটু বড় করে নিব। বড় করে আমরা এখানে ইরেজ কালার থেকে এটাকে অন করে দিয়ে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে এটাকে একটু বাড়াই দিব। ওকে, সো আমরা লেয়ার অপশন থেকে এটাকে আর একবার উপরে উঠাই দিতে পারি। সো এটাকে উপরে উঠাই দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটি অন্যরকম লুক চলে এসেছে। সো বন্ধুরা এখন আমরা আমাদের এখানে যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে আমরা সেই টাইপোগ্রাফিটিকে এখানে লিখে নিব। সো বন্ধুরা আমাদের টাইপোগ্রাফিটি হয়ে গেলে বন্ধুরা এখানে যে মিউজিকের ডিটেলগুলো রয়েছে এই সম্পূর্ণ ডিটেলসগুলো একটা একটা করে সাজিয়ে নিব। সো বন্ধুরা আমাদের কিন্তু থাম্বনেইলের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এইখানে চাইলে আমাদের লোগোটিকে অ্যাড করে নিতে পারি। সো এখানে আমরা লোগোটি অ্যাড করে নিচ্ছি। সো আমরা আমাদের চ্যানেলের লোগোটি এখানে অ্যাড করে দিব। এটাকে আমরা রাউন্ড করে বৃত্তাকার কেটে নিব। ওকে, এখন আমরা এইটাকে এখানে বসাই দিব। এটাকে আমরা এই কর্নারে বসাই দিচ্ছি। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেইলে কিন্তু মোটামুটি প্রফেশনাল একটি লুক চলে এসেছে। সো আমরা এখানে এই ছবিটির নিচে আরও একটি শ্যাডো অ্যাড করব। সো আমরা এখান থেকে ড্র থেকে আমরা এগুলো ফুল করে আরেকটি শ্যাডো তৈরি করে নিব। তৈরি করে নিলাম। এখন এটার কালারকে আমরা চেঞ্জ করব। সো আমরা আগে যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিয়েছিলাম সেম কালার এটাকেও দিয়ে দিব। তারপর এটাকে টেনে ধরে এইভাবে এই ছবিটির উপর পাশে আমরা বসাই দিব। বসানোর পর আমরা এটার অপাসিটি হালকা কমাই দিব। ওকে, সো কমাই দিয়েছি। আমরা এখন এইটাকে ধরে একদম নিচে দিয়ে দিব। সো এটাকে আমরা নিচে দিয়ে দিয়েছি। সো বন্ধুরা আমাদের থাম্বনেইলটি ডিজাইন করা হয়ে গেলে আমরা এখন এইটাকে সেভ করে নিব। সো সেভ করার জন্য এখানে সেভ আসবো, তারপর সেভ অ্যাজ ইমেজ এইখানে ক্লিক করে আমরা কাস্টম থেকে এটাকে আলট্রা দিয়ে এখানে পিএনজি সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পেতে। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।